আজকের আমি তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করব। এগুলো তোমাদের ঘর গোছাতে, ঘর সাজাতে অনেক সাহায্য করবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। তো চলো বেশ কিছু টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো তোমাদের খুব কাজে লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। সমস্ত টিপস এই ভিডিওর মধ্যে পাবে। আজকে ডেলি ব্লগের সাথে শুধু টিপস পাচ্ছ, কিছু টিপস যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই আজকের এই ব্লগটা শুধু টিপস নিয়েই শুরু করলাম। আর যদি আমার এই টিপসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে আমি অনলাইন থেকে অর্ডার করেছি। এটা দারুণ একটা কাজের জিনিস, যেটা কিচেনেও ইউজ করা যাবে আর ওয়াশরুমেও ইউজ করা যাবে। একটা র্যাক আছে। তো চলো প্যাকেজিংটা খুলি, তোমাদেরকে দেখাচ্ছি। কিচেনে যদি আমরা ইউজ করি ওটা কিন্তু তেল মশলার কৌটো ফৌটো সমস্ত কিছু রাখা যাবে। আর বাথরুমে যদি এটা লাগাই তাহলে কিন্তু সাবান, শ্যাম্পু এই সমস্ত কিছু কিন্তু রাখা যাবে। তো এটা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছি। আর এর মধ্যে যেন 2 পিস ছিল, এটা কম্বো টাইপের ছিল। তো 2 পিস রাখা ছিল। আর এটা হচ্ছে যেখানে আমি ফিটিং করব সেখানে ডিল দরকার নেই, ডিল ছাড়াই কিন্তু এটা ফিটিং করা যাবে। সমস্ত কিছু এই প্যাকেটে দেওয়াই আছে। তো চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এটা সেলো টেপ টাইপের পিছনে আছে। ওপরের এটা খুলে নিলেই কিন্তু ওয়ালে আটকে দিলেই, আর স্ট্যান্ডগুলো কিন্তু ওর মধ্যে আটকে থাকবে, বেশ অনেক সাপোর্ট থাকবে। তো এটা আমি কোথায় ইউজ করছি, কোথায় লাগাবো সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এরকম একটা জিনিস তোমরা অনলাইন থেকে পারচেস করতে পারো, ভীষণই ইউজফুল একটা জিনিস। এটা হচ্ছে 2 নম্বর টিপস। এইটা হচ্ছে ফুল ঝাড়ু টাইপের, যেমন ঝুল যে ঝাড়তে হয় না, তো খুবই একটা সুন্দর। এটা আমি মার্কেট থেকে নিয়ে এসেছি, অফলাইন থেকে, ঠিক আছে। তো এটা দেখতে কিন্তু খুবই ছোট। এটা অনেকটা বড় ডান্ডা আছে, যতটা চাইবো আমরা ততটা কিন্তু বড় করা যাবে। পুরো একদম মানে চেয়ারে দরকার নেই, তোমরা এই ফ্লোরে দাঁড়িয়ে কিন্তু ওয়ালে একদম টাচও হয়ে যাবে, এতটাই বড়। তো আমি এটা ফিটিং করছি। আর এটা কিন্তু রাখার কোনো ঝামেলা নেই, যে কোনো জায়গায় রাখা যাবে, কারণ এটা তো ছোট করা যাবে, আবার যখন দরকার হবে তখন বড় সাইজ করা যাবে। তো চলো কতটা বড় এটা হয়েছে ডান্ডাটা, আর কিভাবে আমি ঝুলটা ঝাড়ছি খুবই শর্টকাটে, খুবই একটা। আর এটা কী বলো তো, একদম নরম সফট। তুমি কোনো ফটো ফ্রেম যে কোনো কিছু ঝাড়তে পারবে, ঝাড়াঝুড়ি করতে পারবে, কোনো ক্র্যাচ পড়বে না। আর এমনি যেগুলো পাড়ার মধ্যে ঘুরে সেগুলো তো ক্র্যাচ পড়ার একটা চান্স থাকে, কিন্তু এটা হচ্ছে খুব নরম সফট। এটা কিন্তু আমরা সার্ফের জলেও ভালো করে ধুয়ে ক্লিন করে পরিষ্কার করে রাখতে পারি, খুবই ইউজফুল একটা জিনিস। এটা দিয়ে কিন্তু ফ্যানও আমরা পরিষ্কার করতে পারি। তো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। খুব নরম, খুব সফট, মেটেরিয়ালটাই খুবই সুন্দর। সবথেকে বড় ব্যাপার হলো এটা রাখার জন্যে কোনো ঝামেলা নেই, এক্সট্রা কোনো জায়গা লাগবে না। এটা কিন্তু ফোল্ড করে যে কোনো জায়গায় রাখা যাবে এবং ক্যারি করেও কিন্তু কোথাও নিয়ে গেলে যেতে পারো তোমরা। এবার আসলাম 3 নম্বর টিপস। আমাদের মেডিসিন যেখানে সেখানে থাকে, যখন দরকার লাগে তখন কিন্তু আমরা খুঁজি, আর খুঁজে না পেলে মাথাটা গরম হয়ে যায়। তো চলো আমি মেডিসিন কিভাবে স্টোর করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এরকম একটা বক্স নিয়ে নিলাম, যে কোনো বক্সে তোমরা রাখতে পারো। আর যেগুলো শেষ হয়ে গেছে সেইগুলো যদি আমরা এইভাবে কাঁচি দিয়ে কেটে দিই তাহলে কিন্তু আরও রাখতে, জিনিসটা গুছিয়ে রাখতে কিন্তু ভীষণই সুবিধা হবে। তাহলে কী বলো তো, অল্প কটা জিনিসেই অনেকটা জায়গা পেয়ে যাবো আমরা এই বক্সে, আরও কিছু রাখতে পারবো। না হলে কী হয় বলো তো, সব সমেত যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু পুরো অল্প কয়েকটা জিনিসেই কিন্তু পুরো বক্সটা ভরে যাবে, অন্য আর কিছু রাখা যাবে না এর মধ্যে। আর এই ছোট প্যাকেটের মধ্যে রেখেছি আমি ব্যান্ডেড আছে, আর একটু গজ কাপড়ই ব্যান্ডেজ করার যে কাপড়গুলো হয় না, সেটাই এর মধ্যে দেওয়া আছে। তো দেখো এই কয়েকটা ওষুধ রেখে কিন্তু এখনও কিন্তু অনেকটাই জায়গা ছিল। তো কয়েকটা মলম ছিল, সেগুলো কিন্তু এর মধ্যে জায়গা হয়ে গেছে, প্লাস এখনও কিন্তু বক্সটা পুরো খালি। যেহেতু ওই যেগুলো বাতিল ওষুধ যেগুলো মানে শেষ হয়ে গেছে ওগুলো কেটে ফেলে দিলাম বলে। 4 নম্বর টিপস চলে আসলাম নিয়ে। এটা হচ্ছে সুসুতো রাখি আমি। সুসুতো তো যখনই দরকার হয়, আমরা কিন্তু ছোটো জিনিস তো এদিক ওদিক যদি কোথাও রাখি হট করে খুঁজে পাওয়া কিন্তু মুশকিল হয়ে যায়, কিন্তু দরকার আছে সেলাই করতে হবে, খুঁজতে গেলে আবার মাথাটা গরম হয়ে যাবে। তো কী করি আমি, এরকম একটা ছোট্ট টিফিন বক্সে সুঁচ, সুতো
আর একটা কাঁচি রেখে দিই, আর একটা হচ্ছে প্যাকেটে আমার এক্সট্রা হুক আছে, ঠিক আছে। যখন হুক থাকে না, দরকার লাগে, তখন কিন্তু এখান থেকে বার করে ইউজ করি। এবারে দেখাবো 5 নম্বর টিপস। আমরা যারা যারা শাড়ি পরি, শাড়ি পরলে পিন তো আটকাতেই হবে, আর পিনটা আটকালে হচ্ছে পিনের পিছনে না শাড়ির সুতো বা শাড়িটা আটকে যেতে পারে, আটকে গেলে শাড়িটা নষ্ট হয়ে যায়। তো আমি কি করব, যে পিন যেটা আটকাচ্ছি, একটু যদি ছোট পলিথিন, একটু পলিব্যাগ, যে কোনো প্লাস্টিক যদি আমি সেফটি পিনের মধ্যে ভরে নিই, তাহলে কিন্তু শাড়িটা নষ্ট হবে না, সুতোরও ঢোকার কোনো চান্স নেই। বা এটা যদি নাও থাকে, আমরা কিন্তু পুঁতি দিতে পারি, যেমন সাদা পুঁতি থাকে, তো পুঁতিওটা কিন্তু সেফটি পিনের মধ্যে দিয়ে আমরা কিন্তু শাড়ির পিন করতে পারি, তাহলে শাড়িটা ঠিকঠাক থাকবে। নিচে যে সুতোটা আটকে যায় বা শাড়িটা আটকে যায়, শাড়িটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, সেটা কিন্তু আর হবে না। চলো এবার 6 নম্বর টিপস দেখাচ্ছি। আর আমরা যে বক্সগুলো রেখে দিলাম এখন গুছিয়ে, এগুলো কিন্তু আমি কিন্তু টেবিলে এইভাবে রাখি। তোমরা চাইলে এইভাবে গুছিয়ে রাখতে পারো, আর যদি বাচ্চা ছোট থাকে তাহলে কিন্তু ওয়ার্ডরোবে রাখতে পারো, না হলে বাচ্চা তো বায়না করবে, জিনিস নষ্ট করে দেবে। এবারে আসলাম 7 নম্বর টিপস। এই যে কাঁটা চামচ দিয়ে কিন্তু একটা দারুণ কাজ করব। তো চলো কি করছি সেটা তোমরা দেখো। এটা হচ্ছে টিস্যু পেপার। তো টিস্যু পেপার এইভাবে লম্বা করে ফোল্ড করে কাঁটা চামচে যদি ভালো করে মুড়ে নিই, আর যদি এটা খুলে যাওয়ার চান্স থাকে, তাহলে কিন্তু এটার মধ্যে গার্ডার দিয়ে দিতে পারি। তো যে গার্ডারটা তো আমার এখন দরকার নেই, তাই আমি দিলাম না। তোমরা চাইলে কিন্তু গার্ডার দিয়ে ভালো করে টাইট করে এটা আটকে নিতে পারো। তো চলো কাঁটা চামচের কি কাজ আছে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দেবো। ফ্রিজের এই সাইডগুলো হচ্ছে রবার দেওয়া থাকে, এটা কিন্তু বেশি চেপে একদমই মোছা যাবে না। তো আর এই ফাঁকে কিন্তু হাত দেওয়া একদমই যাবে না, তাহলে কি হয় বলো তো, এটা তো নষ্ট হয়ে যাবে রবারের এটা। তো ওই জন্য কিন্তু কাঁটা চামচ দিয়ে এইভাবে যদি তোমরা ক্লিন করো, তাহলে কিন্তু চট করে ক্লিন হবে এবং ভিতরে কিন্তু পুরোটাই ক্লিন হয়ে যাবে। তো আমি এইভাবে পরিষ্কার করি। তো দেখো কতটাই নোংরা না জমেছিল এখানে। মাঝের মধ্যে কিন্তু আমরা ফ্রিজের ভিতরে ডিপ ক্লিন করি, বাইরেটা কিন্তু কলিং দিয়ে পরিষ্কার করে নিই। আর এইভাবে ভিতরটা করতে পারো তোমরা। এবারে আসলাম 8 নম্বর টিপস। এটা হচ্ছে আমি কিন্তু অনলাইন থেকেই পারচেস করেছি, আর এটাও কিন্তু ভীষণই ইউজফুল একটা জিনিস। যে কোনো জায়গায় কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। বেসিক্যালি এটা আমি আমার কিচেনের জন্যই নিয়েছি। তো আর এর মধ্যে হচ্ছে 10 পিস ছিল, তো আমি কিন্তু অলরেডি 6 পিস কাজে লাগিয়ে নিয়েছি, এখন 4 পিস আছে। আর এটা আমি কিভাবে ইউজ করেছি আর কি কাজে লাগিয়েছি সেটা কিন্তু তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ওয়ালে কিন্তু ডিল করলে কিন্তু ভীষণইভাবে নষ্ট হয়ে যায় ওয়ালটা। তো এটা ডিল ছাড়াই কিন্তু এইভাবে জিনিসগুলো ব্যবহারও করতে পারবো আমরা। আর দেখো আমি বাথরুমে লাগিয়ে নিয়েছি, আর আমি চাবি রাখার জন্য কয়েকটা ওখানে লাগিয়ে নিয়েছি। এবারে আসলাম 9 নম্বর এবং লাস্ট টিপস। আমরা যদি কিচেনে এরকমভাবে সাজিয়ে রাখতে চাই, ফুলদানি বা টব রাখতে চাই না, পুরনো যদি জলের বোতল থাকে, আমরা কিন্তু এইভাবে গাছটা রাখতে পারি। তো দেখো গাছটা কিন্তু একদমই পুরো টাটকা শুদ্ধ, মনেই হচ্ছে না যে কবে রেখেছি। এটা কিন্তু রেখেছি আমি অনেক দিন হয়ে গেছে, ঠিক আছে, মাসও পেরিয়ে গেছে। পুরো একদম টাটকা আছে এবং এটা বড় হয়ে গেছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সাইজে রেখেছিলাম আর এই কতটা বড় হয়েছে। এই যে দেখো নিচের দিকে যতটা আমি হাত দেখাচ্ছি এতটা আমি রেখেছিলাম, তারপরে কিন্তু এতটা বেড়ে গেছে। আমাকে জলও চেঞ্জ করতে হয়নি, অথচ জিনিসটা ভালো আছে আর কিচেনটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। আমি কিন্তু দুদিকে দুটো বোতলেই এইভাবে গাছ রেখেছি। আমার টিপস যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। চলো সবাইকে টাটা, বাই বাই।